বন্দর নগরী চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গু শনাক্তের হার। আক্রান্তের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। এর সংক্রমণে চলতি মাসেই প্রাণ গেছে 11 জনের এবং আক্রান্ত হয়েছে 907 জন। তবে মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে বলে দাবি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নগরীতে প্রতিদিনই বাড়ছে শনাক্তের হার। সর্বশেষ গত সোমবার 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 66 জন। এদিন এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 907 জন। এর মধ্যে মারা গেছে 11 জন। জ্বর, বমি, পেট ব্যথা, শরীরে র্যাশ সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা। প্রচন্ড মাথা ঘুরায়, তারপর দুর্বলতা বেশি, অনেক বেশি দুর্বলতা, কথা বলতেও পারি না। সকালে আমি যখন আসি তখন বেশি খারাপ ছিল, শরীরের অবস্থা বেশি ভালো, এখন মোটামুটি ভালো আছে। ভর্তি হওয়ার পরে ইনশাল্লাহ এখানে চিকিৎসা খুব ভালো লাগতেছে। রুগী ভালো, রুগী ফুলরে দিছি, রুগী গেটের বাইরে গিয়ে চলে গেছে। আমাদের অলরেডি গেটের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট হচ্ছে। চিকিৎসকরা বলছেন, জ্বরে আক্রান্ত হলেই দেরি না করে দ্রুত রক্ত পরীক্ষা সহ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। আমরা সবসময় সাজেস্ট করি ডেঙ্গু রোগীদেরকে 24 ঘন্টা মশারির ভিতরে থাকতে বলি, যাতে ওনার থেকে আশেপাশে না ছড়ায়। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আলাদা কর্নার করা সহ পর্যাপ্ত ওষুধপত্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ আইভি স্যালাইন আছে, নর্মাল স্যালাইন, তারপর হচ্ছে কিট, ওই যে ডেঙ্গু টেস্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ কিট আছে, এবং কারো যদি ব্লাড ট্রান্সফিউশন লাগে, প্লাটলেট ট্রান্সফিউশন করতে হয়, তাহলে আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ প্লাটলেট ট্রান্সফিউশন ব্যবস্থা আছে। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে বলে জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। জমা পানি আমাদেরকে পরিষ্কার, আশপাশ ছাদের মধ্যে কিংবা আপনার টবের মধ্যে পানি জমা পানি ফেলে দিতে হবে। সেই হিসাবে আমাদের নর্মাল মশক নিধন কার্যক্রম চলমান আছে, এটা চলবে। ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা জরুরি বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিবেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই যে আমরা দেখলাম যে অন্যান্য জেলা বা রাজধানীর মতো চট্টগ্রামেও আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। ঠিক আজকের এই মুহূর্তের পরিস্থিতি আপনি কি দেখছেন, জানতে চাই। আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। আমি যদি চট্টগ্রামের কথা বলি, গত 24 ঘন্টায় চট্টগ্রামে নতুন করে 50 জন আক্রান্ত হয়েছে এবং চলতি বছরে মোট 1995 জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে কিন্তু চট্টগ্রাম মহানগরীতে 961 জন এবং উপজেলার মধ্যে 334 জন আক্রান্ত হয়েছেন। এবং গত মাসে অর্থাৎ শুধু সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে 11 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চট্টগ্রামে চলতি বছরের মধ্যে মোট 16 জনের মৃত্যু হয়েছে। বলে রাখি, এর আগের বছর অর্থাৎ গত বছরে কিন্তু 107 জনের মৃত্যু হয়েছিল চট্টগ্রামে। অন্যদিকে চট্টগ্রামের যে সিভিল সার্জন রয়েছে, তিনি কিন্তু তাদের উপজেলার মধ্যে যে হাসপাতালগুলো রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণের ডেঙ্গু কর্নার তারা প্রস্তুত রেখেছেন এবং ইতিমধ্যে যারা ভর্তি হয়েছেন তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছেন। আর চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু একটি আলাদা করে একটি ওয়ার্ডকে তারা ডেঙ্গু কর্নার হিসেবে তারা রোগীদের চিকিৎসা দিচ্ছেন আলাদাভাবে। এবং যে চিকিৎসকরা জানিয়েছেন, যারা ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে তারা যেহেতু মশারি টাঙিয়ে কিন্তু তারা দেখে রাখা হয়, কারণ তার শরীরে যে ডেঙ্গু কোনো একটি মশা যদি তাকে কামড় দেয়, অন্য সুস্থ মানুষের কামড় দিলে তার মধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে। সেই জন্য তারা মশারি টাঙিয়ে কিন্তু রোগীদের রাখা হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলছেন, তারা নিয়মিত তাদের মশক নিধন যে ওষুধ সেটি কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন আসলে এডিস মশা
জন্মাচ্ছে কিন্তু পরিষ্কার পানি থেকে। এই পরিষ্কার পানি বলতে মানুষের বাড়ি ঘরে যে ছাদ বাগান রয়েছে, এই যে ডাবের খোসা এবং গাড়ির টায়ার এবং যে বাড়ির আশেপাশে কিন্তু নিজ উদ্যোগে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে ডেঙ্গুর এই যে প্রাদুর্ভাব যেটা বেড়েছে সেটি কিন্তু কমিয়ে আনা সম্ভব বলে সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে এবং তারা নিয়মিত কিন্তু প্রতিটি ওয়ার্ডে কিন্তু তাদের এই যে ওষুধ ছিটানোর যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আর সিভিল সার্জন সবাইকে অনুরোধ করেছেন বাড়ির আশপাশে পরিষ্কার করে তারা কিন্তু নিজ উদ্যোগে যেন পরিষ্কার করেন এবং সচেতন থাকেন, তাহলে কিন্তু ডেঙ্গু থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অলি জি সুমন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ তথ্য জানানোর জন্য।